গত কদিনের থেকে ঠান্ডা এখন একটু কমই আছে। এরকম হালকা হালকা ঠান্ডা থাকলে বেশ ভালো লাগে। আর ফাল্গুন মাসের তো ওয়েদারটা খুবই সুন্দর, না গরম না ঠান্ডা, বেশ ভালো লাগে এই ওয়েদারটা। তো বন্ধুরা, এখন হচ্ছে দেখো তরকারিটা গরম করে নিচ্ছি। এটা দুপুরবেলা রান্না হয়েছিল মাংসর তরকারিটা, সেটাই গরম করছি, রাতে খাওয়া হবে। আর একপাশে বসিয়েছি ভাত। শুভ সন্ধ্যা বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যা 7টা। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর কি বলো তো, সারাদিনের ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো যার কারণে আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কেননা সন্ধ্যার পরে ভিডিওগুলো একটুও করা হয় না। তো বন্ধুরা, ওদিকে তো দেখলে সব কিছু রেডি, একদম রান্না কমপ্লিট। তো চলে এসেছি ঘরে। আর ওদিকে বাবা মার লিয়ারও খাওয়া হয়ে গেছে, আমরা দুজন বাকি। আর বরমশাই তো দোকানে ছিল, 10টার সময় দোকান বন্ধ করে তারপরেই আসে। তো তারপরেই আমরা দুজন লাস্টে আর কি খাই। আর আগে জানো তো বন্ধুরা, একসাথে খাওয়া হতো, আর পরিবারের একসাথে সবাই মিলে খেতে না বেশ ভালো লাগে। আর এখন ওই সুযোগটা কিছুতেই হয় না, দোকানে একজনকে থাকতেই হয়। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা, এখন বাজে হচ্ছে সকাল 6:30। মা ঘুম থেকে উঠে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর ঠাকুর ঘরে এখনও যাওয়া হয়নি, ঠাকুরের বাসনগুলো আগে মা বের করে রাখে, রাত্রিবেলা সন্ধ্যা দিয়ে আর কি বের করে রাখে। তো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ফুল তুলে নিয়ে তারপরে যাবে ওপরের ঘরে, মানে ঠাকুর ঘরে। তো মার ওদিকে বাসি কাপড়ও ছাড়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি এইবার টুকটাক করে রান্নাঘরের কাজগুলো সারবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো তোমরা। আশা করছি ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও। তো বন্ধুরা, আমাদের তো ঠান্ডায় তখন গোলাপগুলো খুব একটা ফোটেনি, এবার সবে ফুটছে। তো দেখো কত সুন্দর লাগছে গোলাপগুলো। তো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। কি করছো সোনা? কি করছো বলো? কিসের চারা? কই মোরগ ঠান্টনি গাছ? ওইটা ফুলটা কই? মোরগ ঠান্টনি ফুল? তাই? ও, মোরগ ঠান্টনি ফুল গাছ তুমি এখন কি করছো? ওটা তো মরে গেছে গাছটা। ওর মধ্যে ফুল আছে? ফুলটা তুলে নাও আর গাছটা ফেলে দাও। গাছটা মরে গেছে। ওইভাবে না, একটু গোড়া থেকে একটু ডানটি রেখে তোলো। আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি করছি। হবে না। হয়েছে? ওই দেখি ফুলটা কিরকম। তাই তো, খুব সুন্দর ফুলটা। ফেলে দিয়েছিল, আবার তুলে এনেছি।
গাছটা। ঠামি ফুল আছে, ঠামি ফেলে দিয়েছিল? ফুল ফেলে দিয়েছিল, আরো আছে কি ও হবে। তো তুমি ব্রাশ করেছো সকালে? না ব্রাশ করুনি? না, ব্রাশ করে খেয়েছো? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ বিস্কুট খেয়েছি, লজেন্স খাইনি। তাহলে ব্রাশ করুনি, তাহলে খেয়েছো কেন? খেয়েছি ভালো তো। তাহলে ব্রাশ না করে তো খেতে নেই। এটা হচ্ছে পুতুল। হুম, তাহলে তুমি এখন কি বই পড়বে তো? এটা পুতুল দিদা। আমি কি বলছি, এই যে ব্রাশ করে এখন বই পড়বে তো? তাহলে বলো বলো। হ্যাঁ, এই যে আতা গাছটা এখনো বাড়েনি, একটুও বাড়েনি, যেরকম এনেছিল সেই রকমই রয়েছে, একটুও কচি পাতা ছাড়িনি এখান থেকে। আতা গাছটা কবে যে বড় হবে ভগবানই জানে। নিয়ে চলো বই পড়বা, চলো, ওটা পুঁততে হবে না, চলো বই পড়বে চলো। তো বন্ধুরা দেখো, সকালবেলায় অনেক গাছের গুঁড়ি ছিল, সেইগুলো বরমাসাই আর কি কুড়ুল দিয়ে কেটে দিচ্ছে। আমি আর মা তো পারবো না ওগুলো কাটতে, বড় বড় যে কাঠগুলো আছে। তো এখানে মোটা মোটা বাঁশও ছিল অনেকগুলো, তো সেইগুলো আর কি কুড়ুল দিয়ে কেটে দিচ্ছে। আর কাটতে কাটতে গরমও লেগে গেছে, ওই জন্যই আর কি খালি গায়ে করছে। আর এখানে দেখো বন্ধুরা, এই জায়গাটা যে ঢালাই করে দিয়েছিল বরমাসাই, তো দেখো এখনো জল আসেনি করার পরেও। বেগুনটা এরকম অবস্থা হয়েছে কেন? দেখেছো হিমসাগর গেছে বল এসেছে, ওই দেখো। এখন বলা যাচ্ছে না আম হবে কিনা। তো বন্ধুরা এদিকে স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছি। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর এপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর করছি পুঁই শাকের ডাঁটা ছিল, আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি করেছি। তো আর ছিল নতুন আলু আমাদের জমি। তো দেখো তরকারিটা একটু ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে। লাস্টে যদি তরকারি এইভাবে ফোড়ন দেওয়া হয় তাহলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, তো দারুণ লাগে খেতে। তো দেখো বন্ধুরা, এবার লিয়ার জন্য মাকে আগে তুলে রাখতে হবে, তারপরে আমি এতে ঝাল দেব। আর লিয়া তো ডাঁটা কিছু খাবেই না, ওকে শুধু আলু আর ঝোল তুলে রাখবো ওর জন্য।
বন্ধুরা ওদিকে তো ডাঁটার তরকারিটা নামিয়ে রেখেছি, এবার দিয়েছি তেলে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, তো দিয়েই এখন পালং শাকটা বসিয়ে দেব। আর এই পালং শাকগুলো আমাদের জমিতেই হয়েছে। তো বন্ধুরা পালং শাকটা হলেই রান্না কমপ্লিট। আর পালং শাকে আজকে দিয়েছিলাম গাজর, শিম। তো দেখবে সবজি বেশি থাকলে বেশ ভালো লাগে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ভাতটা এখন তুলে নেব। তো বন্ধুরা এদিকে দেখো পালং শাক আর ছিল গতকালের একটু তরকারি মাংস। তো বন্ধুরা এই হচ্ছে আজকের দুপুরের মেনু। মা প্রথমে খেয়ে চলে গেছে দোকানে, এবার আমরাই খাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।